ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর নতুন একটা চ্যাপ্টার আপনাকে ওয়েলকাম করছি। চ্যাপ্টার নাম্বার 5 তিতাস পাবলিকেশনের বইতে। আর এই চ্যাপ্টার 5 মূলত দুইটা পার্টে বিভক্ত, চ্যাপ্টার 5 এর এ এবং চ্যাপ্টার 5 এর বি। এই দুটো মিলেই চ্যাপ্টার 5 এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কারণ এই অধ্যায় হতেই ভাই এক্সামে মিনিমাম সর্বনিম্ন 25 মার্কসের প্রশ্ন হবে। আরো একটু যদি নির্দিষ্ট করে বলি, চ্যাপ্টার 5 এর এ, যেটা এখন আমরা স্টার্ট করব, কমপ্লেক্স নাম্বার সিস্টেম, এখান হতে 10 থেকে 15 মার্কসের প্রশ্ন থাকবে। এবং চ্যাপ্টার 5 এর বি, এটা হচ্ছে ডি মুভার্স থিওরেম, এখান হতেও 10 হতে 15 মার্কসের প্রশ্ন থাকবে। এবং দুইটা একসাথে 25 মার্ক মিনিমাম এবং ম্যাক্সিমাম 30-35 থাকতে পারে। তো বুঝতেই পারছেন ভাই এই চ্যাপ্টারের গুরুত্ব, এবং খুবই ইজি একটা চ্যাপ্টার। আপনি খানিকটা পরিশ্রমেই কিন্তু এই 25 মার্ক গ্যাদার করতে পারবেন। তাহলে এখন আমরা শুরু করতে পারি চ্যাপ্টার 5 এর এই কমপ্লেক্স নাম্বার সিস্টেম টিউটোরিয়াল 1। বুঝতেই পারছেন জাস্ট আমরা শুরু করছি। এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রবলেমগুলো বুঝে বুঝে ফিল নিয়ে সলভ করতে চাইলে আমাদের প্রথমে কিছু বেসিক জিনিসপত্র নিয়ে ডিসকাস করতে হবে, অর্থাৎ কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। প্রথমে কমপ্লেক্স নাম্বার কি আমরা সেটা দেখব, আর দেন রিয়েল and imaginary parts of complex number, what are pair of complex number, complex plane or argon plane জিনিসটা কি সেটা নিয়ে কথাবার্তা বলবো। দেন conjugate of complex number, তারপর মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট অ্যাবসলিউট ভ্যালু আর মডুলাস অফ এ কমপ্লেক্স নাম্বার, যে কোনো কমপ্লেক্স নাম্বার আমরা মডুলাস নির্ণয় করব। দেন মডুলাসের কিছু প্রপার্টি নিয়ে কথাবার্তা বলবো। তারপর পপুলার ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার। তারপর আরো গুরুত্বপূর্ণ কনসেপ্ট ভাই, আর্গুমেন্ট ওর অ্যামপ্লিটিউড অফ কমপ্লেক্স নাম্বার। মডুলাসের আর্গুমেন্ট নির্ণয় করব, পরবর্তীতে প্রবলেম সলভ করতে এসব কাজে লাগবে। এবং এডিশন অফ টু কমপ্লেক্স নাম্বার, ডিফারেন্স অফ টু কমপ্লেক্স নাম্বার, মাল্টিপ্লিকেশন অফ টু কমপ্লেক্স নাম্বার এবং ডিভিশন অফ টু কমপ্লেক্স নাম্বার। দুইটা কমপ্লেক্স নাম্বারের যোগ বিয়োগ গুণ ভাগ এসব করতে শিখবো। দেন কমপ্লিকেটেড টাইপের যদি কমপ্লেক্স নাম্বার থাকে এই ফর্মে a প্লাস আইটা বি আপন সি প্লাস আইটা ডি, এই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা সিম্পলি a প্লাস আইটা বি আকারে প্রকাশ করব। আমরা এইচএসসি লেভেল হতেই এই কমপ্লেক্স নাম্বার বা কমপ্লেক্স নাম্বার সিস্টেম পড়ছি, সেখানেও এই a প্লাস আই বি আকারে প্রকাশ করতে ছিল, আপনি হয়তো মনে করতে পারছেন। দেন আমরা ইকুয়ালিটি অফ টু কমপ্লেক্স নাম্বার নিয়ে কথাবার্তা বলবো। তারপর ভাই আমরা এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ সব প্রবলেমগুলো সলভ করবো। এত এই কনসেপ্টগুলো জানলেই আমরা ঠিকঠাক প্রবলেমগুলো সলভ করতে পারবো। তাহলে এখন আমরা শুরু করতে পারি। প্রথমেই দেখবো কমপ্লেক্স নাম্বার জিনিসটা কি। আমরা ইতিমধ্যে জানি, এইচএসসি লেভেল হতেই পড়ে আসছি যে জেড ইকুয়ালস টু এ প্লাস আইটা বি, এই টাইপের নাম্বারকেই মূলত কমপ্লেক্স নাম্বার বলে বা জটিল সংখ্যা। বাট কমপ্লেক্স নাম্বারের প্রয়োজনীয়তাটা কি এটা নিয়ে যদি একটু কথাবার্তা বলি, যে আসলে কমপ্লেক্স নাম্বার নিয়ে আসতে হলো কেন। আমরা যদি সিম্পলি একটা ইকুয়েশন লিখি, ধরেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু 0, একটা ইকুয়েশন লিখলাম, এটার 1 নম্বর ইকুয়েশন নামকরণ করলাম। এখন যদি বলা হয় এই 1 নম্বর ইকুয়েশনটা সলভ করবে, সমাধান করো, আমরা সমাধান করতে প্রত্যেকে জানি সমাধান করো মানে হচ্ছে এক্স, এই ইকুয়েশনের এক্স এর মান নির্ণয় করতে হবে, তাই না? তাহলে আমরা এক্স স্কোয়ারটাকে এই পাশে রাখলাম জায়গায়, আর এই মাইনাস ওয়ানটাকে রাইট সাইডে পার করে দিলে হলো 1। এখন এক্স ইকুয়ালস টু কি লিখতে পারবো ভাই, এই স্কোয়ারটাকে রাইট সাইডে পার করে দিলে প্লাস মাইনাস আন্ডার রুট অফ 1, তাই না? একদম তাই। আর রুট ওভার 1 মানে হচ্ছে 1ই, তাহলে প্লাস মাইনাস 1 পাচ্ছি, দেয়ারফর x ইকুয়ালস টু এইটা। অর্থাৎ আমাদের 1 নম্বর ইকুয়েশনের সলভ বা সলিউশন হইলো x ইকুয়ালস টু হবে 1 এবং x ইকুয়ালস টু হবে নেগেটিভ 1, এই দুটো সমাধান। কোন একটা ইকুয়েশনে ভেরিয়েবলের ভাই সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে, মূলত তত সংখ্যক সমাধান থাকে ইকুয়েশন। দেখেন এখানে x এর পাওয়ার হচ্ছে 2, সেহেতু x এর দুইটা সমাধান রয়েছে, একটা হচ্ছে 1 এবং একটা হচ্ছে নেগেটিভ 1। আর সমাধান বলতে কি মিন করি, সমাধান বলতে বোঝায় যে এই যে x এর যে দুটো ভ্যালু পাইলাম ভাই, একটা 1 একটা নেগেটিভ 1, এই দুটো যদি আমরা এই x এর পোরশনে বসাই, তবে লেফট সাইড সমান রাইট সাইড হয়ে যাবে। এটা লেফট সাইড না এই ইকুয়েশনের, এটা হচ্ছে রাইট সাইড। তাহলে এখন যদি এই 1 নম্বর ইকুয়েশনে আমরা x ইকুয়ালস টু 1 বসাই, তাহলে 1 নম্বর ইকুয়েশনটা থেকে কি লিখতে পারবো, এই x এর জায়গাতে 1 বসালে x স্কয়ার মানে 1 এর উপরে স্কয়ার, তাহলে 1 মাইনাস 1 ইকুয়ালস টু কত, 0। দেখেন এই লেফট সাইডেও পাচ্ছি আমরা 0, রাইট সাইডে 0, 1 থেকে 1 বাদ দিলে 0 আর 0 রাইট সাইডে, তাহলে দুই দুই পাশটা সমান হয়ে যাচ্ছে, এটাই সমাধান। একইভাবে যদি আপনি এই x এর পোরশনে নেগেটিভ 1 বসান, আমরা x এর জায়গাতে যদি নেগেটিভ 1 বসাই,
সেক্ষেত্রেও -1 এটার উপরে হোল স্কোয়ার -1 ইকুয়ালস টু 0। -1 এর উপর স্কোয়ার করলে পজিটিভ 1 হয়, -1 ইকুয়ালস টু 0। তাহলে ভাই 1 থেকে 1 গেলে 0 ইকুয়ালস টু 0। তো আমরা দেখতে পাচ্ছি ভাই এক্ষেত্রেও স্যাটিসফাই করছে, ইকুয়েশনটা সিদ্ধ হচ্ছে। লেফট সাইড সমান রাইট সাইড হলেই ইকুয়েশন সিদ্ধ হইল। তাহলে আমরা বুঝলাম ভাই এই x স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0 এই সমীকরণের দুইটা সমাধান, একটা হচ্ছে x ইকুয়ালস টু 1 এবং একটা হচ্ছে x ইকুয়ালস টু -1। বেসিক জিনিসপত্র ডিসকাস করলাম। এখন যদি আমরা আরো একটা ইকুয়েশন লিখি, x স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0, ধরেন এটার নামকরণ করলাম 2 নম্বর ইকুয়েশন। এখন যদি বলে এই 2 নম্বর ইকুয়েশনটাকে সলভ করবো, সমাধান করো, তাহলে একইভাবে আমরা x স্কয়ারটাকে লেফট সাইডে রাখবো আর এই 1 কে রাইট সাইডে পার করে দেবো, তখন হবে -1। এখন এখানে x ইকুয়ালস টু লিখতে পারবো আন্ডার রুট অফ -1 প্লাস মাইনাস আন্ডার রুট অফ -1। এখানে সমস্ত ঝামেলা ক্রিয়েট হইলো যে এই রুটের ভিতরে -1 এটা রিয়েল ওয়ার্ল্ড এক্সিস্ট না, বাস্তব নম্বরের ক্ষেত্রে সম্ভব না রুটের ভিতরে -1, এটা আনডিফাইন্ড ফর্ম চলে আসছে। এই আনডিফাইন্ড ফর্মকে সলভ করার জন্যই বা এই প্রবলেমটাকে সলভ করার জন্যই মূলত কার্ল ফ্রেডেরিক গস, জার্মান ম্যাথমেটিশিয়ান, 1832 সালে তিনি কমপ্লেক্স নম্বরের ধারণা দেন। তিনি বলেন যে একটা গ্রিক অ্যালফাবেট আয়োটা ইকুয়ালস টু, তিনি ধরে নেন আন্ডার রুট অফ -1, রুট ওভার -1 যে আনডিফাইন্ড ফর্ম চলে আসলো রুটের ভিতরে মাইনাস কিছু, দেন এইটাকে তিনি নামকরণ করেন আই দ্বারা। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, প্লাস মাইনাস, আর এই অংশটুকুর মান হচ্ছে আই। তো দেয়ারফর এক্স ইকুয়ালস টু আমরা সলভ পেয়ে গেছিলাম যে এক্স ইকুয়ালস টু হচ্ছে একটা প্লাস আই, একটা হচ্ছে নেগেটিভ আই। এটাই হচ্ছে আমাদের এই 2 নম্বর ইকুয়েশনের সমাধান। তাহলে আশা করছি আপনি ভাই খানিকটা ফিল করতে পেরেছেন যে মূলত কমপ্লেক্স নম্বরের প্রয়োজনটা কি। এই যে আনডিফাইন্ড ফর্ম চলে আসছে সেটাকে সলভ করার জন্যই মূলত এই কমপ্লেক্স নাম্বারের অবতারণা করা হয়েছে। তাহলে এখন আমরা কমপ্লেক্স নাম্বারটা নিয়ে কথাবার্তা বলবো যে z ইকুয়ালস টু a প্লাস আইটা b, এই টাইপের ইকুয়েশন নাম্বারকেই আমরা মূলত কমপ্লেক্স নাম্বার বলি, যেখানে a আর b এই দুটো হচ্ছে রিয়েল নাম্বার। একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দিলে আপনি ওটা ফিল করতে পারবেন। ধরেন 3 প্লাস আয়োটা 5 একটা কমপ্লেক্স নাম্বার বললাম, z ইকুয়ালস টু 3 প্লাস আয়োটা 5 একটা কমপ্লেক্স নাম্বার। দেখেই বুঝতে পারছেন ভাই এক্ষেত্রে 3 আর 5 এই দুটো রিয়েল নাম্বার, আর আই যুক্ত যে নাম্বারগুলো সেগুলোকে বলে ইমাজিনারি নাম্বার। এটা নিয়ে আর একটু অ্যানালাইসিস করা যায় যে z ইকুয়ালস টু a প্লাস আইটা b এই কমপ্লেক্স নাম্বারের এই যে a কে বলে রিয়েল পার্ট বা বাস্তব অংশ, আর b অর্থাৎ i এর সহগ যেটা সেটারে বলে ইমাজিনারি পার্ট বা কাল্পনিক অংশ। আর যদি আমরা i সহ b বলি তখন এইটারে বলতে পারবো ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। ইমাজিনারি নাম্বার আমরা ম্যাথমেটিক্যালি এগুলোকে ফোকাস করি এভাবে, জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় তাহলে রিয়েল জেড অর্থাৎ রিয়েল পার্ট অফ জেড, এই কমপ্লেক্স নাম্বার জেড এর রিয়েল পার্টটা হলো জাস্ট এ, আর ইমাজিনারি পার্ট অফ জেড এই জেড কমপ্লেক্স নাম্বারের ইমাজিনারি পার্ট বা কাল্পনিক অংশটা হলো জাস্ট বি। বুঝতে পারলাম? যখন বলবো ইমাজিনারি জেড তখন জাস্ট আই এর সহগটা বি, আর আই বি একসাথে যদি বলি তখন সেটাকে বলবো ইমাজিনারি নাম্বার। আর জেড ইকুয়ালস টু এ প্লাস আইটা বি এই টোটাল অংশটুকু হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা, বাট আই বি হচ্ছে ইমাজিনারি নাম্বার, কাল্পনিক সংখ্যা। আর টোটাল জেড ইকুয়ালস টু এক্স প্লাস আইটা বি এই ফর্ম থাকলে সেটাকে আমরা বলবো কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। বুঝতে পারলাম? এখন আমরা পরবর্তী কনসেপ্টে যাই, রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্টস অফ কমপ্লেক্স নাম্বার। আমরা প্রিভিয়াস পেজে ভাই জেড ইকুয়ালস টু এ প্লাস আইটা বি একটা কমপ্লেক্স নাম্বার বলছিলাম, বাট আপনি চাইলে এখানে জেড ইকুয়ালস টু এক্স প্লাস আইটা ওয়াই দ্বারাও একটা কমপ্লেক্স নাম্বারকে নামকরণ করতে পারেন। এখানে আলফাবেট গুলা কোনো ম্যাটার করে না, যে কোনো কিছু দিয়ে লিখতে পারেন। তো সাধারণত আমরা এ প্লাস আইটা ভি দ্বারা লিখি কিংবা এক্স প্লাস আইটা ওয়াই দ্বারা। তাহলে যদি জেড ইকুয়ালস টু এক্স প্লাস আইটা ওয়াই একটা কমপ্লেক্স নাম্বার হয়
তাহলে এটার ইমাজিনারি পার্ট কি আমরা কিভাবে প্রকাশ করি? প্রথমে রিয়েল পার্টটাই লিখি, তাহলে আর ই রিয়েল পার্ট অফ জেড, এই জেড কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্টটা হলো এক্স, আই ছাড়া যেটা রয়েছে, আর ইমাজিনারি পার্ট অফ রিয়েল নাম্বার, সরি ইমাজিনারি পার্ট অফ কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বার জেড এইটার কাল্পনিক অংশটা হলো জাস্ট বি, বাট এখানে যেহেতু ওয়াই লিখেছি সেহেতু ওয়াই। বুঝতে পারলাম? তাহলে যদি এটা এ প্লাস আইবি আকারেও লিখি, তাহলে জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি যদি এটা কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে রিয়েল জেড হচ্ছে এ এবং ইমাজিনারি জেড হচ্ছে জাস্ট বি। এতটুকু বুঝলেই হবে। এখন দেখবো অর্ডার পেয়ার অফ এ কমপ্লেক্স নাম্বার। যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার এই ফরম্যাটে থাকে এক্স প্লাস আইটা ওয়াই ফরম্যাটে, তাহলে এই কমপ্লেক্স নাম্বারকে আমরা চাইলেই অর্ডার পেয়ার বা ক্রোমোজোর আকারে লিখতে পারি। এটা লেখা যায় এক্স কমা ওয়াই আকারে। আমরা যদি একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দেখি, ধরেন কোন একটা কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়ালস টু 3 প্লাস আয়োটা 4, তাহলে এই কমপ্লেক্স নাম্বারকে আমরা চাইলেই 3,4 লিখতে পারি, দেন গ্রাফে প্লট করতে পারি। যে কোনো কমপ্লেক্স নাম্বারকে অর্ডার পেয়ার আকারে লেখা যায়। এখন দেখবো কমপ্লেক্স প্লেন আর আর্গন প্লেন, যা বলছিলাম ঠিক তাই। আমরা এখন এই কমপ্লেক্স নাম্বারকে গ্রাফে প্লট করব, দেন যে প্লেন পাবো সেটাই মূলত কমপ্লেক্স প্লেন আর আর্গন প্লেন। প্লেন বা সমতল কেন বলছি, যখন আমরা রিয়েল নাম্বার পড়তাম ভাই, রিয়েল নাম্বার সিস্টেম, তখন দেখেছিলাম রিয়েল নাম্বারকে যদি গ্রাফে প্লট করি, জাস্ট আমরা একটা স্ট্রেট লাইন পাই, এখানে জিরো থাকে আর এইদিকে পজিটিভ ইনফিনিটি আর এইদিকে নেগেটিভ ইনফিনিটি। এটা হচ্ছে রিয়েল নাম্বারের গ্রাফ। বাট কমপ্লেক্স নাম্বার যেহেতু এই ফরম্যাটে থাকে এক্স প্লাস আইটা ওয়াই ফরম্যাটে, কিংবা বলতে পারেন সরি জেড ইকুয়ালস টু এক্স প্লাস আইটা ওয়াই ফরম্যাটে থাকে, কিংবা আপনি চাইলে লিখতে পারেন যে জেড ইকুয়ালস টু এ প্লাস আইটা বি ফরম্যাটে, একই জিনিস, জাস্ট অ্যালফাবেট গুলো চেঞ্জ করলাম। দেন আমরা এই কমপ্লেক্স নাম্বারটাকে অর্ডার পেয়ার আকারে প্রকাশ করতে পারি এক্স কমা ওয়াই, তখন একটা এক্স এর মান থাকে এক্স অ্যাক্সিস বরাবর এবং আরো একটা মান থাকে ওয়াই অ্যাক্সিস বরাবর। দেন এই ভ্যালুগুলো পুট করলে আমরা জাস্ট 2 ডাইমেনশনাল স্পেস পেয়ে যাই, আর 2 ডাইমেনশনাল স্পেসকে আমরা বলি প্লেন বা সমতল, তাই না? আর যখন আমরা কমপ্লেক্স নাম্বার সিস্টেম পড়বো ভাই, তখন এক্স অ্যাক্সিস এইটারে বলে রিয়েল অ্যাক্সিস বা বাস্তব অক্ষ, আর এই ওয়াই অ্যাক্সিস এটার বলে ইমাজিনারি অ্যাক্সিস বা কাল্পনিক অক্ষ। কমপ্লেক্স প্লেন আর আর্গন প্লেন নিয়ে আমরা ডিসকাস করছি। এখন আমরা একটা কমপ্লেক্স নাম্বার ধরে নেব, ধরি z ইকুয়ালস টু 3 প্লাস 5 i, বা এটা 5 একটা কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বারটাকে যদি আমরা অর্ডার পেয়ার আকারে লিখি, তাহলে লিখতে পারবো 3,5। এখন এইটারে গ্রাফে প্লট করবো, ধরুন এটা হচ্ছে 1 2 3, আর এদিকে 1 2 3 4 5, তাহলে 3,5 পয়েন্ট হবে এখানে। এখানে হলে ভালো হয়। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পয়েন্টটা, যে ইকুয়ালস টু 3 প্লাস আর এটা 5। অর্থাৎ আমরা এই কমপ্লেক্স নাম্বারকে গ্রাফে প্লট করলাম, দেন যে প্লেন পাইলাম 2 ডাইমেনশনাল স্পেস সমতল, সেটাকেই মূলত বলে আর্গন প্লেন বা কমপ্লেক্স প্লেন, জটিল সমতল। বুঝতে পারলাম? পরবর্তী কনসেপ্টটা হচ্ছে কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার। যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার যদি এই ফর্মুলা থাকে z ইকুয়ালস টু x প্লাস আইটা y, তাহলে এই z ইকুয়ালস টু x প্লাস আইটা y এই কমপ্লেক্স নাম্বারের কনজুগেট বা অনুবন্ধী কমপ্লেক্স নাম্বারটা হইল z বার। কোন কমপ্লেক্স নাম্বারকে আমরা z দ্বারা ডিনোট করছি, z ইকুয়ালস টু x প্লাস আইটা y, আর এটার অনুবন্ধীটা হচ্ছে z বার ইকুয়ালস টু x, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, মাইনাস আইটা y।
আমাদের আই হচ্ছে ইমাজিনারি ইউনিট, এটা হচ্ছে একটা গ্রিক অ্যালফাবেট। এই আই কে আমরা আয়োটা হিসাবে পড়বো। আই যদি একটা কমপ্লেক্স, আই যদি একটা ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স কাল্পনিক সংখ্যা হয়, তাহলে এটার কনজুগেটটাকে জাস্ট বলে -1। বুঝতে পারলাম? মাইনাস আয়োটা বা মাইনাস আই যদি একটা ইমাজিনারি নাম্বার হয়, কাল্পনিক সংখ্যা হয়, তাহলে পজিটিভ আই এইটা হচ্ছে এটার কনজুগেট। তাহলে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাসই হচ্ছে কনজুগেট কমপ্লেক্স নাম্বার। দেখেন ভাই, জাস্ট এখানে প্লাস সাইন ছিল, মানে হচ্ছে আইটা পজিটিভ ছিল, দেন এখানে আমরা জাস্ট আইটাকে নেগেটিভ করে ফেললাম, দেন যা পেলাম সেটা কি বলে কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার জেড। জেড একটা কমপ্লেক্স নাম্বার এবং তার কনজুগেটটাকে আমরা জেড বার দ্বারা ডিনোট করি, আর জেড বার ইকুয়ালস টু হবে এক্স মাইনাস আইটা ওয়াই। তো নিউমেরিক্যালি যদি একটু দেখি, ধরেন জেড ইকুয়ালস টু 5 প্লাস আইটা 10 একটা কমপ্লেক্স নাম্বার, দেন বলে যে এটার কনজুগেট কত হবে, তখন সিম্পলি বলবো জেড বার ইকুয়ালস টু 5 মাইনাস আইটা 10। বুঝতে পারলাম? এখন দেখবো মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট যা দিয়ে আমরা প্রবলেম সলভ করবো, অ্যাবসলিউট ভ্যালু অর মডুলাস অফ এ কমপ্লেক্স নাম্বার। পরম মান বলতে পারেন কিংবা মডুলাস বলতে পারেন কমপ্লেক্স নাম্বারের। এটা দ্বারা আসলে মূলত কি মিন করে, মূল বিন্দু হতে কোনো নির্দিষ্ট বিন্দু দূরত্বকে তার মডুলাস বলে। তাহলে আমরা প্রথমে একটা গ্রাফ প্লট করি। তাহলে এটা হচ্ছে আমাদের সেন্টার বা মূল বিন্দু, এটা হচ্ছে 0,0। যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার আমরা চুজ করব, ধরেন z ইকুয়ালস টু এক্স প্লাস আইটা ওয়াই একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে এই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা সিম্পলি অর্ডার পেয়ার আকারে লিখতে পারি। এটা যদি অর্ডার পেয়ার আকারে লিখি তখন এক্স কমা ওয়াই পাবো, তাই না? এখন এটার গ্রাফে প্লট করবো। এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস বা রিয়েল অ্যাক্সিস, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বা ইমাজিনারি অ্যাক্সিস বা কাল্পনিক অক্ষ। তো এইখানে যদি কোনো একটা পয়েন্ট থাকে বা কমপ্লেক্স নাম্বার থাকে জেড ইকুয়ালস টু এক্স প্লাস আইটা ওয়াই, তাহলে এটা এক্স অ্যাক্সিস বরাবর যে পথ অতিক্রম করেছে সেটাকে আমরা বলি এক্স এর মান, এই যে এই বরাবর এক্স, আর এই দিকে এতটুকু পথ অতিক্রম করেছে ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা হচ্ছে ওয়াই এর মান। এখন আমরা কি বলছি ভাই, যে মডুলাস অফ এ কমপ্লেক্স নাম্বার বলতে কি মিন করে, মূল বিন্দু হতে কোন নির্দিষ্ট বিন্দুর দূরত্বকে বোঝায়। তাহলে এটা হচ্ছে আমাদের সেন্টার, মূল বিন্দু। এই বিন্দু হতে সোজা একবারে স্ট্রেট লাইন বরাবর দূরত্ব মাপি, জেড কত দূরে আছে সেটাই মূলত মডুলাস নির্দেশ করে। তাহলে এই যে লাইন ড্র করলাম, স্ট্রেট লাইন ড্র করলে ভালো হয়, এখান থেকে এই অংশটুকু, এটাই মূলত মডুলাস। আর এইটাকে, এই মডুলাসকে আমরা মূলত আর দ্বারা ডিনোট করি, আর। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে ভাই, যে এই যে লাইন ড্র করলাম, এইটুকুর আমাদের এই দূরত্বটা বের করতে হবে। এই দূরত্বটাই মূলত মডুলাস বা আর্গুমেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভাই এখানে একটা রাইট অ্যাঙ্গেল বা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে। এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তাই না? তাহলে এখানে যদি আমরা পিথাগোরাসের যে ফর্মুলা আছে সেটা অ্যাপ্লাই করি, তবে এই আর এর মানটা পেয়ে যাবো। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাই না? তাহলে আমাদের অতিভুজ এখানে আর, তাহলে আর স্কয়ার ইকুয়ালস টু ভূমি বা বেসটা হচ্ছে এক্স, তাহলে এক্স স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের আর এর ভ্যালুটা লাগবে, তাহলে আর ইকুয়ালস টু লিখতে পারবো আন্ডার রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটাই হচ্ছে আমাদের মডুলাস বা অ্যাবসলিউট ভ্যালু অফ এ কমপ্লেক্স নাম্বার। এটাকে মূলত এমন করে আমরা লিখি যে মড, কিংবা মডুলাস লিখতে পারেন, মডুলাস বা সিম্পলি আর দ্বারা ডিনোট করা হয়, কিংবা মড জেড। আমরা কোনো একটা কমপ্লেক্স নাম্বারের মডুলাস নির্ণয় করি তখন মড অফ জেড, জেড এর মডুলাস, কিংবা সিম্পলি এই মড সাইনের মাধ্যমে এইভাবে প্রকাশ করা হয় মড জেড দ্বারা মডুলাসটাকে। তাহলে আমরা এখানে আবার নিউমেরিক্যালি দেখব যে জেড ইকুয়ালস টু 3 প্লাস আলটা 4 যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে এটার মডুলাস কত হবে? আমরা সিম্পলি বলবো এটার মডুলাস হচ্ছে মড জেড ইকুয়ালস টু আন্ডার রুট অফ, এখানে দেখেন তো ভাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার,
তাহলে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা এক্স প্লাস আইটা ওয়াই আকারে প্রকাশ করছি, তাহলে এটা হচ্ছে এক্স রিয়েল পার্টটা, আর ওয়াই হচ্ছে জাস্ট আই এর কোফিসিয়েন্টটা, তাহলে ওইটার স্কোয়ার, এই যে ওয়াই স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমাদের কি কি লিখতে পারবো, 3 স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার। তাহলে কত হবে, 3 এর স্কোয়ার করলে 9 হয়, আর 4 এর স্কোয়ার করলে হয় 16, আন্ডার রুট অফ, দেন 9 আর 16তে 25, তাই না? হুম, রুট ওভার 25, আর 25 কে রুট করলে হয় 5। তাহলে এই কমপ্লেক্স নাম্বারের মডুলাস হচ্ছে জাস্ট 5। এটা দ্বারা মিন করছে ভাই যে এখানে যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বার থাকে যেটা z ইকুয়ালস টু 3 প্লাস আর ওটা 4, তাহলে এটা হচ্ছে সেন্টার। তাহলে এই সেন্টার থেকে বা মূল বিন্দু হতে এই কমপ্লেক্স নাম্বারটা 5 একক দূরত্বে অবস্থান করছে, 5 একক দূরত্বে অবস্থান করছে। 5 একক কেন বলছি, কারণ আমাদের তো এখানে এককটা নির্দিষ্ট করে বলি নাই যে এটা সেন্টিমিটার হবে না মিটার হবে না কি হবে। বুঝতে পারলাম? এটাই ছিল কমপ্লেক্স না, এটাই ছিল মডুলাস অফ এ কমপ্লেক্স নাম্বার, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের মডুলাস। আমাদের পরবর্তী কমপ্লেক্স কনসেপ্টটা হচ্ছে প্রপার্টিজ অফ মডুলাস অফ এ কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারের মডুলাসের কিছু প্রপার্টি, এবং এই প্রপার্টিগুলো ছোট ছোট প্রুফ আছে, বাট আমরা এখন এই প্রমাণগুলো দেখবো না, কারণ আমরা কমপ্লেক্স নাম্বার নিয়ে থার্ড ইয়ারে অনেক বেশি পড়ালেখা করবো। থার্ড ইয়ারে ভাই কমপ্লেক্স অ্যানালিসিস নামে কোর্সই রয়েছে, সেক্ষেত্রে সেই কোর্সে প্রায় 6টা মতো চ্যাপ্টার রয়েছে, সেখানে কমপ্লেক্স নাম্বার নিয়ে হিউজ পড়ালেখা রয়েছে। আর এটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর কমপ্লেক্স নাম্বার। এখানে যতটুকু আছে সিলেবাসের ভিতরে ঠিক ততটুকুই পড়বো, আমাদের বেশি এখন জানা দরকার নাই, কারণ এক্সামে ভালো করতে হবে। তো এখানে যে প্রপার্টি গুলো দেওয়া আছে মডুলাসের, এই প্রতিটাই কিন্তু প্রমাণ করা যাবে, ছোট ছোট প্রমাণ আছে, আপনি এমনিতেই বুঝতে পারবেন। বাট এখন এইসব প্রমাণগুলো দেখে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, যখন যেটা প্রয়োজন হবে সেটা ইউজ করব। তাহলে এই প্রপার্টি গুলো এখানে থাক, যখন যেটা প্রয়োজন হবে আমরা সেটা অ্যাপ্লাই করে ফেলবো, এবং তখন সেটার প্রমাণটা দেখে নেবো ছোট ছোট করে। আর সবগুলো এখন পড়তে গেলে অনেক টাইম লাগবে, আর এগুলো যেহেতু এক্সামে আসবে না সেহেতু এখন এটা করছি না। এখন দেখবো পোলার ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম তা কিভাবে প্রকাশ করা হয়। যথারীতি আমরা বলে দেবো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এবং এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এবং এখানে কোনো যদি একটা কমপ্লেক্স নাম্বার থাকে সেটা হচ্ছে জেড ইকুয়ালস টু এক্স প্লাস আর এটা ওয়াই ফরম্যাটে থাকবে। তাহলে এই কমপ্লেক্স নাম্বারটাকে যদি আমরা অর্ডার পেয়ার আকারে লিখি তাহলে কি লিখতে পারবো ভাই, এক্স কমা ওয়াই, তাই না? তাহলে এই অংশটুকু হবে এক্স, এটি হচ্ছে ওয়াই। আর আমরা যখন এইচএসসি লেভেলে স্ট্রেট লাইন বা সরলরেখা পড়তাম তখন পড়েছিলাম পোলার এবং কার্তেশীয় কোঅর্ডিনেটের মধ্যে রিলেশন বা সম্পর্ক। তাহলে পোলার কোঅর্ডিনেটে যদি কার্তেশিয়ান কোঅর্ডিনেটে যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে পোলার কোঅর্ডিনেটে ওই পয়েন্টটাকে আমরা কি বলি, আর কমা থেটা। বুঝতে পারলাম? তাহলে এই যদি সেন্টার হয় 0,0 মূল বিন্দু, আর এটা যদি মধ্যবর্তী দূরত্ব হয় এই জেড পয়েন্ট এবং মূল বিন্দুর মধ্যে, তাহলে এটাকে মূলত আমরা আর দ্বারা ডিনোট করি। আর এই মডুলাসটা, এটা তো মডুলাস তাই না, মধ্যবর্তী দূরত্বটাকে আমরা মডুলাস বলি। এখন আমরা ইতিমধ্যে জেনে গেছি যে কোন একটা কমপ্লেক্স নাম্বার এই এই সেন্টার থেকে বা মূল বিন্দু থেকে কত দূরে রয়েছে সেটাকেই বলে আর বা মডুলাস, বা কমপ্লেক্স নাম্বারের মডুলাস, তাই না? তাহলে এই মডুলাস এই ধনাত্মক এক্স অ্যাক্সিসের সাথে, এটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, আর এই দিকে আসলে হবে নেগেটিভ এক্স অ্যাক্সিস, আর উপরে পজিটিভ ওয়াই, নিচে হচ্ছে নেগেটিভ ওয়াই। তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাই মূলত থেটা। তাহলে আপনি ভাই এখন চিনতে পারছেন যে আর আর থেটা হচ্ছে আমাদের পোলার ফর্ম, এই কমপ্লেক্স না পোলার কোঅর্ডিনেট। অর্থাৎ আমরা যদি এই থেটা অ্যাঙ্গেলে
আর দূরত্বে যাই তবে এই জেড কমপ্লেক্স নাম্বারটাকে পেয়ে যাব, কিংবা আপনি এইভাবে বলতে পারেন কার্টেসিয়ার ক্ষেত্রে যে মূলবিন্দু হতে এক্স দূরে যাওয়ার পর যদি উপরের দিকে ওয়াই অ্যাক্সিসের দিকে ওয়াই দূরত্ব অতিক্রম করি তবে জেড নাম্বারটাকে খুঁজে পাবো। আর আমরা এইচএসসি লেভেল থেকে জানি যে পোলার এবং কার্টেসিয়ান কোঅর্ডিনেটের মধ্যে রিলেশনটা হচ্ছে যেমন এক্স ইকুয়ালস টু আর কস থিটা এবং ওয়াই ইকুয়ালস টু হচ্ছে আর সাইন থিটা। আর যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমরা কিভাবে লিখি, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আয়োটা ওয়াই। তাহলে এক্স এর পোর্শনে আমরা কি লিখতে পারবো, যদি এই ভ্যালুটা পুট করে দিই আর কস থিটা প্লাস আয়োটা, এই ওয়াই এর জায়গাতে বসাবো আর সাইন থিটা, আর সাইন থিটা। এখন দুই জায়গা থেকে যদি আমরা আর কমন নিই তাহলে কি লিখতে পারবো, কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা। এবং অয়লারের একটা ফর্মুলা রয়েছে, অয়লারের ফর্মুলাটা পরে আমরা ডিডিউস করব, আমরা পরবর্তীতে ব্যাখ্যা করব অয়লার ফর্মুলাটা, যে এমন ই রেজ টু দি পাওয়ার আয়োটা থিটা ইকুয়ালস টু কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা। অয়লারের একটা ফর্মুলা রয়েছে, এটা পরবর্তীতে আমরা প্রমাণটা দেখব। তাহলে আমরা যদি এইটুকের পরিবর্তে ই রেজ টু দি পাওয়ার আই থিটা লিখি তাহলে আর ইন্টু ই রেজ টু দি পাওয়ার আই থিটা, তাহলে জেড ইকুয়ালস টু পেলাম আমরা আর ইকুয়ালস টু জেড ইকুয়ালস টু আর ইন্টু ই রেজ টু দি পাওয়ার আইটা থিটা। এটারে বলে কমপ্লেক্স নাম্বারের অয়লার ফর্ম। আর এর পূর্বে যে লাইনটা আমরা পেয়েছি জেড ইকুয়ালস টু আর ইন্টু কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা, এটাই হচ্ছে কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম। আমরা এটাই দেখছি মূলত, এখানে দুইটা জিনিসে দেখা হয়ে গেল যে কমপ্লেক্স নাম্বারের এটা হচ্ছে অয়লার ফর্ম, কমপ্লেক্স নাম্বারের অয়লারের আকার, আর এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের পোলার আকার বা পোলার ফর্ম। এই যে মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট। এখন আমরা দেখবো আর্গুমেন্ট অর অ্যামপ্লিটিউড অফ এ কমপ্লেক্স নাম্বার। বাট ভিডিওটা প্রায় 27 মিনিট হয়ে গেল ভাই, আমরা নেক্সট টিউটোরিয়ালে বাকি যে কয়েকটা কনসেপ্ট রয়েছে সেগুলো শেষ করে ফেলবো, দেন গুরুত্বপূর্ণ সব প্রবলেম সলভ করা শুরু করবো। এতটুকুই ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়াল।